মনে রাখবে, জীবনের একটি মাত্র সত্যি জীবনের মানেটাই পাল্টে দিতে পারে। হয়তো একটি মানুষ অনেক বছর ধরে চেষ্টা করছে তার কষ্টের জীবনটা পরিবর্তন করার জন্যে, তার এখন মনে হচ্ছে আমি মনে হয় পারবো না। মনে রাখবে, মানুষ পারে না, পৃথিবীতে এমন কিছু নেই। এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে। এই ভিডিওটির শেষে তোমার এটাই মনে হবে, আমি মানুষ, আমি কেন পারবো না। জীবনের একটি সত্যি তোমার জীবনের মানেটাই পাল্টে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রথমে তোমাকে জীবনের মানে জানতে হবে। দুঃখ, কষ্ট, অপেক্ষার ফল আর একটা ধাক্কা, এটা শুধুমাত্র তোমার জীবনের মানে নয়, এই পৃথিবীতে 850 কোটি মানুষের জীবনের মানে। কারণ একটা মানুষকে পৃথিবীতে আসতে সময় লাগে 10 মাস 10 দিন। একটা মানুষ কিন্তু অপেক্ষার ফলেই পৃথিবীতে আসে। তোমার কি ঠিক মনে পড়ে যেদিনকে তুমি পৃথিবীতে প্রথম এসেছিলে, তোমার কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, তোমার মাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তুমি যেদিনকে পৃথিবীতে এসেছিলে সেদিনকেই কিন্তু তোমার জীবনের একটি ধাক্কা এসেছিল। তোমার কি ঠিক মনে পড়ে তোমাকে উল্টো করে ঝুলিয়ে পিছনে থাবা মেরেছিল? সেদিনকে তোমার কিন্তু লেগেছিল, তাই তুমি সেই ধাক্কাটা সহ্য করুনি, উল্টে কেঁদে দিয়েছিলে। তুমি সেদিনকে কিছু বুঝতে না, কিছুই জানতে না, তবু তোমার ভেতরের সেই শক্তিটা খুঁজে পেয়েছিলে, যে শক্তি দিয়ে তোমার ওই নার্স দিদিমণিকে উল্টে একটা ধাক্কা দিয়েছিলে। তোমার কি ঠিক মনে পড়ে সেদিনকে তুমি যদি না কাঁদতে তোমাকে কিন্তু থাবা মেরেই যেত, কারণ তুমি কেঁদেছিলে, এই জন্যে তোমার লেগেছিল। কিন্তু আজকে তোমার বাস্তব তোমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। তুমি বেঁচে রয়েছো, কিন্তু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ। তোমার এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো। তুমি একবেলা খেয়ে থাকছো, একবেলা না খেয়ে থাকছো, তোমার পয়সা নেই বলে তোমাকে কেউ মূল্য দিচ্ছে না। তুমি আজকে তা ওই বাস্তবকে একটা ধাক্কা দিতে পারছো না। তোমার কি মনে পড়ে তখন তুমি ছোট ছিলে, কিছুই বুঝতে না, কিছুই জানতে না, কিন্তু তোমার শুধুমাত্র লেগেছিল বলে তোমার ভিতরের সেই শক্তিটা খুঁজে পেয়েছিলে, যে শক্তি দিয়ে ওই দিদিমণিকে উল্টে একটা ধাক্কা দিয়েছিল। কিন্তু আজকে বাস্তবকে কেন তুমি ধাক্কা দিতে পারছো না? তোমার কি একবার মনে পড়ে ছোটবেলায় তুমি যখন প্রথম হাঁটা শিখেছিলে, তুমি হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলে, আবার উঠে দাঁড়িয়েছো, আবার পড়ে গেছো, কয়েকশো বার পড়ে গেছো, কিন্তু পড়ে গিয়েও লাস্টে উঠে দাঁড়িয়েছিলে। কারণ সেদিনকে তোমার পড়ে যাওয়াটা সত্যি ছিল না, উঠে দাঁড়ানোটা সত্যি ছিল, তাই তুমি উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু আজকে তোমাকে বাস্তব প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। তুমি বেঁচে রয়েছো, কিন্তু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ। তোমার এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো। কি করে এই কষ্টের জীবনটা পরিবর্তন করব, তবু তুমি তোমার এই বাস্তবকে ধাক্কা দিতে পারছো না। মনে রেখো, সেদিনকে তোমার উঠে দাঁড়ানোটা সত্যি ছিল, পড়ে যাওয়াটা সত্যি ছিল না। আজকে এই জীবনে তোমার পড়ে যাওয়াটা সত্যি মনে করলে হবে না, তোমাকে উঠে দাঁড়ানোটা সত্যি মনে করতে হবে। কারণ তুমি মানুষ, তুমি কেন পারবে না? আমি তোমাকে বলছি, তোমার ভিতরে সেই শক্তি, সেই পাওয়ার আছে, সেই শক্তি ভগবান তোমাকে দিয়েছে। কারণ সেদিনকে তুমি কিছুই বুঝতে না, তোমার লেগেছিল, তাই তুমি উল্টে একটা ধাক্কা দিয়েছিলে। কিন্তু আজকে তোমার কষ্ট হচ্ছে না, তোমার বাস্তব তো তোমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, তোমাকে এমন ধাক্কা দিচ্ছে, তুমি বেঁচে রয়েছো, তুমি মৃত্যু খুঁজে পাচ্ছ। তাহলে কেন তুমি তোমার এই বাস্তবকে ধাক্কা দিতে পারছো না? আমি জানি তুমি পারবে, তুমি রিয়েল হিরো, তোমার ভিতর সেই শক্তি আছে, তোমার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে তোমার ভিতর সেই আগুন জ্বলছে, তুমি প্রস্তুত আছো তোমার এই বাস্তবকে ধাক্কা দিতে। কারণ তুমি সহজে হার মানবে না, তুমি জানো আমি মানুষ, আমার দ্বারাই অসম্ভব বলে কিছু নেই। তাই তুমি এটা ভাবো আমি আমার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা আমি জানি না, আমাকে পারতেই হবে। আমি জীবনে সফল হতে পারবো কিনা জানি না, কিন্তু একদিন আমি সফল হয়েই দেখাবো। মনে রাখবে, তুমি হয়তো বারবার পড়ে যাচ্ছ, বারবার ফেল হচ্ছ, তোমার এই পড়ে যাওয়া হয়তো কেউ দেখবে না, কিন্তু তুমি যেদিনকে উঠে দাঁড়াতে পারবে সেদিনকে সারা পৃথিবীর মানুষ দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রত্যেকটা মানুষের জীবনে একটি গল্প থাকে, আর সেটা হচ্ছে সফল
সফলতার গল্প, কিন্তু এই গল্পটা তৈরি হচ্ছে হাজার ব্যর্থতা দিয়ে। তুমি যেদিনকে সফল হতে পারবে সেদিনকে এই ব্যর্থতার গল্প মানুষ শুনবে, আর এই ব্যর্থতার গল্প সেই মানুষের কাছে সফলতার গল্প হবে। আমি জানি তুমি পারবে, তুমি উঠে দাঁড়াও। সেদিনকে তুমি উঠে দাঁড়িয়েছিলে পড়ে যাওয়ার কথা ভেবে নয়, শুধুমাত্র উঠে দাঁড়ানোর কথা ভেবেছিলে, কিন্তু আজকে কেন তুমি পড়ে যাওয়ার কথা ভাবছো? তুমি এটাই ভাবো যে আমি একটা সময় খিদের জ্বালায় রাস্তায় দাঁড়িয়েছি, কেউ আমাকে দুমুঠো খাবার দিয়ে সাহায্য করেনি, কিন্তু আজকে আমি যদি এই বাস্তবকে ধাক্কা দিতে পারি, যে জায়গায় দাঁড়িয়ে আমি খাবারের জন্য ওয়েট করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোটি কোটি মানুষকে খাওয়াতে পারবো। হ্যাঁ, এটাই সত্যি। তোমার পরিস্থিতি তোমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি জানো না। আমি কথা দিচ্ছি, এই জীবনটা তোমার, এই জীবনের কষ্টটা তোমার, এই জীবনের লেখকটা তুমি। তোমার জীবনের শেষ লাইনটা তুমি এমনভাবে সাজাও যাতে জীবনের গল্পটাই পাল্টে যায়। আমি জানি তুমি পারবে, তোমার ভিতর সে শক্তি আছে, কারণ তুমি মানুষ, তোমার ভিতর ভগবান সে শক্তি দিয়েছে। তুমি একবার নিজের সাথে চ্যালেঞ্জ করো যে আমি পড়ে যাওয়ার কথা ভাববো না, আমি উঠে দাঁড়ানোর কথা ভাববো। আর আমি যদি বাস্তবকে একটা ধাক্কা দিতে পারি তাহলে এই কষ্টের জীবনটা একদিন ঠিক পরিবর্তন হবে। আমি কথা দিচ্ছি, যদি তুমি নিজের সাথে চ্যালেঞ্জ করো, 1 বছরের জায়গায় যদি 10 বছর লাগে তবু তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে। আমি তোমার সাথে সব সময় আছি, আমি তোমাকে সম্পূর্ণ মোটিভেশন দেবো। তুমি তোমার জীবনের সেই শক্তিটা খোঁজো, যে শক্তিটা তোমার ভিতরে ভগবান আগে থেকে দিয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে। হয়তো তোমার ভিতরে এমন একটা শক্তি আছে, সেই শক্তিটা তুমি যদি খুঁজে পাও তাহলে টাকার পিছনে তোমাকে ছুটতে হবে না, টাকা তোমার পিছনে ছুটবে। এটাই বাস্তব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা দেখে যদি তোমার ভিতরে জীবন পরিবর্তন করার একটু মোটিভেশন খুঁজে পাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও।